সেভাবে আপনাকে বাচ্চা মানুষ করতে হবে। এখন বন্ধ করলে তো হবে না, আপনাকে শুরুতেই বন্ধ করার দরকার ছিল। যে সময় আপনি তার সঙ্গে পারতেন তখন করার দরকার ছিল। এখন করে করবেন কি? এখন তো আর আপনি পারবেন না। কথা ঠিক কিনা বলেন? এখন তো মোবাইলের যুগ। আলহামদুলিল্লাহ, মোবাইলে আমাদের জন্য খানিক লাভও যেমন হয়েছে, লাভ যদি হয়েছে 4 আনা, লস হয়েছে 12 আনা। কথা কন, কি যে অবস্থা! এই যুবক আর যুবতীদের নষ্ট হওয়ার পিছনে আরো সবচেয়ে বড় মাধ্যম হলো এই মোবাইল। সিমটাও একটা কেনে না, মিনিমাম 5টা। গ্রামীণ, বাংলা লিঙ্ক, সিটিসেল, এয়ারটেল, বোনাস হিসেবে কিনেছে ওয়ারিদ। এটা কথা না বললে ওয়াজ হবে না। বলেছি তো আমি আজকে 2 গ্রুপ নিয়ে ওয়াজ করবো, যুবকদের নিয়ে, ওদেরকে নিয়ে। আবার কেউ রাগ করে চলে যাবেন না। ডাক্তারের কাছে যদি যান, ডাক্তারের কাছে গেলে আপনার খাইজলি যদি শরীরের মধ্যে হয়, দেখবেন ডাক্তার আরো খাজলায়া মলম লাগায়, তো জ্বলে না? এই ভাই, আপনার যদি খাইজনি হয়, ডাক্তারের কাছে গেলে যদি ভালো করে খাজয়ে যদি খাইজনির মলম লাগায়, জ্বলবে না? জ্বলবে। ডাক্তার কি জ্বলার জন্য লাগাইছে না ভালো লাগে লাগাইছে? আপনি যদি একটু ধৈর্য ধারণ করেন ভালো হয়ে যাবেন, আর যদি ধৈর্য না ধরেন তাহলে কিন্তু আপনি ভালো হবেন না। আস্তে আস্তে এখান থেকে ক্যান্সার হয়ে আপনার হাতই কাটি ফেলানো লাগতে পারে। এই জন্য ধৈর্য ধারণ করেন, আপনার ক্যান্সার না হয়ে আপনার দাঁত ছেড়ে যাবে। কথা কন। এই মোবাইলে যে কি সমস্যা প্রসঙ্গ এসে গেল বলে যায়। রাত 12টার পরে দেখবেন এক ধরনের যুবকেরা ফ্রি টক টাইমে 0171 দিয়া আন্দাজে নম্বর টেপে, যদি 11টা সংখ্যা হয়ে কোনো জায়গায় গেল, আপনার ধরে নেন আপনার মেয়েটার কাছে গেছে, নাইলে বৌমার কাছে গেছে, ছেলেটা আপনার বিদেশে থাকে, বৌমা বাড়িতে থাকে, তারে দিয়ে দিয়েছেন কিনে একটা টাচ মোবাইল। কথা কন। এটার মধ্যে ঢুকছে। যুবক কয়, কে? আপনার বৌমা কইল, আপনি কে বলছেন? কোথায় বার্তার ভিতর দিয়ে কথোপকথনের ভিতরে এক পর্যায়ে পরিচয় হলো। আমি তো আপনাকে চিনি না, বৌমা বলল। দিল কেটে। ওই যে ও যে মেয়ে কণ্ঠ পাইছে, ও নম্বরটা কিন্তু ঠিকই সেভ করে রাখবে। কথা কন। আবার আগামীকালকে ঠিক একই টাইমে আবার ওই নম্বরে ফোন দেবে। এমনিভাবে ফোন দিতে 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 এক সময় দেখা গেল তার সঙ্গে উভয়বার পরিচয় হয়ে গেল। হতে পারে এই মোবাইলের কারণে ওই ভকাটের সঙ্গে আপনার সুন্দরী বৌমাটা চলেও যেতে পারে। জোরে কন, ঠিক কিনা? এই জন্য উচিত হইল, যুবতী মেয়ে যদি আল্লাহ পাক একটা সুন্দরী মেয়ে আপনাকে দান করে থাকে, তাকে মোবাইল দেবেন না। আপনার ছেলে যদি বাড়িতে না থাকে, বৌমারে মোবাইল দেবেন না। এই এলাকায় আমার আর ওয়াজ চলবে না, যে অবস্থা। ঠিক? তাহলে ওয়াজ আর এই এলাকায় হবে না? না হয় না হোক, অন্তত আজকে যদি হিদায়েত পেয়ে যায়, আমি এতে যদি আমার নাজাতের জরিয়া বনে যায়, তো আমার আর ওয়াজ লাগবে না। 22 বছর ধরে তো বলতেছি। কথা কন। না, আপনার দুহারে না হবে। আগামীকাল তো জামালপুর, ময়মনসিংহ, তারপরে পরশুদিন আছে ফরিদপুর, তারপরের দিন জানি কোন জায়গায়। এভাবে একাধারে আছে। এই বৈঠকে নাই বা না হলো, অন্তত আজকে ভুলে যায়। কথা কন। রাগ করতেছেন? এই জন্য বলছিলাম, মোবাইল বড় খারাপ জিনিস, যেমন ভালো জিনিস। আমার ছেলে আমেরিকায় থাকে, আমি এখান থেকে যেমন কথা বলতে পারছি, এটা যেমন সহজ, এটা যেমন উপকার হয়েছে, ক্ষতি হয়েছে তার থেকে ডবল। আজকে দেখবেন ছোট ছোট বাচ্চারা, এরা লেখাপড়া বাদ দিয়ে কি এক জায়গায় চার দোকানে, নাইলে এক জায়গায় ফাঁকা জায়গায় বসে বসে দেখবেন যে মোবাইলের মধ্যে কি যে দেখে। আর গেম, সে কি বলে, ফ্রি ফাইটার না কি জানি, ফ্রি ফায়ার, আর একটা কি জানি, পাবজি। এই ফ্রি ফায়ার আর এই পাবজি গেম, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা গেম। সেখানে দেখবেন কাবা শরীফ বানায়া, কাবা শরীফের উপরে
সেখানে মানুষ যেয়ে দাঁড়ায়, ছবিটা যেয়ে দাঁড়ায়, কাবা শরীফকে অপমান করা হচ্ছে। আর এটা মুসলমানের সন্তানরা খেলে। একটু জোরে কন ঠিক কিনা? এই জন্যে যুবকদেরকে বলবো এই পথ ছেড়ে দাও। আগের যুবকেরা তারা পড়ার তালে থাকতো, তারা পড়ার টেবিলে বসতো। আজকালকে যুবকেরা মোবাইলের টেবিলে বসে। এই জন্য মোবাইল ছাড়ো। তুমি তোমার জীবন ভালো যদি করতে চাও, জীবনকে যদি তুমি গড়তে চাও, তাহলে তুমি মোবাইলের নেশা বন্ধ করো। বাবাদেরকে বলবো সন্তানদের মোবাইল দেবেন না। বলবেন হুজুর না দিয়ে উপায় কি? না দিলে তো বিটের মাটি উল্টোই ফেলাই দিবে। সেভাবে আপনাকে বাচ্চা মানুষ করতে হবে। এখন বন্ধ করলে তো হবে না, আপনাকে শুরুতেই বন্ধ করার দরকার ছিল। যে সময় আপনি তার সঙ্গে পারতেন তখন করার দরকার ছিল। এখন করে করবেন কি? এখন তার আপনি পারবেন না। কথা ঠিক কিনা বলেন? তো আমি বলবো যুবকেরা তোমরা নিজেরাই ঠিক হয়ে যাও।